এসএসসি নিয়োগ পরীক্ষা তার আগে অপপ্রচার। হ্যাঁ, একজন অপপ্রচারে ধৃত পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা এবং ফেসবুকে পোস্ট করে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগে ধৃত। সরাসরি চলে যাব প্রতিনিধি সুকান্তর কাছে। সুকান্ত, এই ব্যক্তিটি কি লিখেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টে, এবং এ কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? একদমই অয়নদা, দেখো অনির্বাণ পাল নামে এই যে যুবক, সেই যুবক কিন্তু ফেসবুক পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে যে এসএলএসটির পরীক্ষার জন্য তিনি কিন্তু প্রশ্নপত্র দেবেন এবং পরীক্ষার দুদিন আগে সেই প্রশ্নপত্র পৌঁছে যাবে, এই রকমই দাবি করেছেন এই অনির্বাণ পাল। আর এই পোস্ট ঘিরেই কিন্তু জেলা পুলিশ তদন্ত শুরু করেছে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের চন্দ্রকোনা টাউন থানার পুলিশ, তারা কিন্তু এই যুবককে গ্রেপ্তার করেছে এবং জেলা পুলিশের পক্ষ থেকে একটি কিন্তু প্রচার চালানো হচ্ছে যে এটি ফেক, এইভাবে কিন্তু প্রতারিত হবেন না। আর এই ধরনের পোস্ট অরিন্দম পাল পোস্ট করে বলেছে তাকে নাকি ফোন করে টোপ দেওয়া হয়েছিল 14 লক্ষ টাকার। আদৌ ফোন পেয়েছিলেন উনি, নাকি ইচ্ছাকৃতভাবে এই রকম পোস্ট করছেন? দেখো অয়নদা, পুরো বিষয়টি কিন্তু তদন্ত শুরু করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। তবে যেটি জানা যাচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে, যে বিজেপির কর্মী এই কিন্তু যুবক, এই যুবক বিজেপির সঙ্গে যুক্ত বলে দাবি করছেন এবং এই যুবক শিক্ষিত এবং অনেক দিন ধরেই তিনি কিন্তু তার ফেসবুক পেজে সরকারের নানান রকমের কুৎসা প্রচার করছেন। তার ফলে কিন্তু প্রশাসন তৎপর ছিল এবং তারপরে এই এসএসসি নিয়ে যে পোস্ট, তারপরে কিন্তু এই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অয়নদা, একদম গ্রেফতার করা হয়েছে এই অরিন্দম পালকে। ফেসবুকে তিনি বলেছেন অরিন্দম পাল বিজেপি কর্মী। অরিন্দম পাল বিজেপি কর্মী, পুলিশের জালে পশ্চিম মেদিনীপুরের এই যুবক অরিন্দম পাল বিজেপি কর্মী, তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই পোস্ট করেছেন তিনি যে 14 লক্ষ টাকা নাকি তাকে টোপ দেওয়া হয়েছে, এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার টোপ দিয়ে নাকি ফোন। আর তারপরেই তদন্তে এই অরিন্দম পাল গ্রেফতার। এর আগে প্রশ্ন বিক্রি করে টাকা তোলার চেষ্টা তৃণমূলকে তোপ শুভেন্দু অধিকারীর, বিরোধী দলনেতার। আর পরীক্ষাকে কেন রাজনীতির সঙ্গে জড়ানো হচ্ছে, কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় নানা বেনিয়ম, পাল্টা নিশানা কুণাল ঘোষের। আর প্রশ্ন বিক্রি করে টাকা তোলা, তৃণমূলের টাকা দরকার, কারণ যাওয়ার আগে যা পারো গুছিয়ে নাও, কারোর কোনো চাকরি হবে না, ঢপবাজি। তিনি তার 6 মাস বাকি আছে, চাকরি দিতে পারেন। কেন বিভ্রান্তি তৈরি করছেন? এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে, একটা পরীক্ষা আসছে, পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে। অনিয়মটাকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্তদের তদন্তে রেখে বাকিদের চাকরি অটুট রাখা হচ্ছে, হবে না। সবার চাকরি খেতে হবে। সরকার যখন, মুখ্যমন্ত্রী যখন নতুন পদে পরীক্ষা নিতে যাচ্ছেন, না, সঙ্গে সঙ্গে সেখানে কাদা ছুটতে হবে। এটা কি করে হতে পারে? এই জন্যই নতুন প্রজন্ম এদের প্রত্যাখ্যান করছে এবং করবে।